সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা কেনার গাফিলতি নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঢাকার নিম্ন আদালতে মামলা দায়ের করতে আদালতে রয়েছেন একজন স্বতন্ত্র সংসদ সদস্য। এ বিষয়ে জানাতে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। মামলা দায়ের নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি বুবলি, যেমনটা বলছেন আসলে এই যে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে হামের টিকার প্রাদুর্ভাবের কারণে হামের টিকার কারণে যে হামে আক্রান্ত হয়ে মানুষ মারা গিয়েছে, সেই বিষয়টি সামনে এনে কিন্তু একজন স্বতন্ত্র সংসদ সদস্য মামলা দায়ের করার জন্য ইতিমধ্যেই কিন্তু যেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু এসেছে, এবং কি সে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই যে সিএমএম আদালত সেখানে ভিতরে প্রবেশ করছে। মূলত ওই সংসদ সদস্য কিশোরগঞ্জ ৫ আসনের শেখ মুজিবুর রহমান ইকবাল, তিনি কিন্তু আসলে এই মামলাটি দায়ের করার জন্য এই যে আদালত চত্বরে কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে। আমি তার সাথে কথা বলার সুযোগ হয়েছিল, তাকে কিন্তু বারবার জিজ্ঞেস করেছিলাম যে আসলে কেন এই হামের ইস্টির সামনে এসে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে যে মামলার বিষয়টি রয়েছে এটি কেন করছেন। সে কিন্তু বারবার বলছিল যে এই যে হামে আক্রান্ত হয় শিশুদের যে মৃত্যুর হার, এটা কিন্তু বারবার প্রতিনিয়ত বেড়ে চলছে, এবং কি এই বাড়ার কারণেই এই বিষয়টি তিনি অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি কিন্তু আসলে এই মামলার যে প্রস্তুতি সেটি নিয়েছেন। তবে তার কাছে আমরা বারবার জানতে চেয়েছিলাম যে এই মামলাটা আসলে কাদের বিরুদ্ধে করা হচ্ছে, এবং কি যদি নাম বলতেন সেই কথাও কিন্তু তার কাছে জানতে চেয়েছিলাম। সে কিন্তু আসলে সঠিকভাবে কারো নাম উল্লেখ করেনি, এবং কি আমাদের কাছে এই বিষয়টি স্পষ্টও সে করেনি। সে বলছিলেন যে যারা এর সাথে জড়িত রয়েছে, যে টিকা সংক্রান্ত বিষয়ের সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু মামলা করবেন, এবং কি সেখানে সাবেক উপদেষ্টাদের নামও আসতে পারে সেই কথাটা তিনি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কার নামে যে মামলা করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের যে সাবেক উপদেষ্টা সরকার প্রধানের নামে কি মামলা করা হবে কিনা সেই বিষয়টি কিন্তু তিনি এখন পর্যন্ত স্পষ্ট করেনি। তবে সে কিন্তু বারবার একটি কথাই তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে অবহেলা এবং গাফিলতি ছিল সেটি কিন্তু আসলে তিনি বারবার বলতে চেষ্টা করেছেন, এবং তিনি আরেকটি জানিয়েছেন যে তার নিরপেক্ষ তদন্ত করে আদালতের মাধ্যমে এই বিষয়টি কিন্তু তিনি বিচারের আওতায় নিয়ে আসতে চান, সেই কারণে কিন্তু তিনি আজ এই মামলা করতে এসেছেন। তবে এই যে স্বতন্ত্র সংসদ সদস্য যে শেখ মুজিবুর রহমান ইকবাল, তিনি কিন্তু আমাদের সাথে এই মামলা করার পরে বাকি বিষয়গুলো তিনি জানাবেন বলেও আমাদেরকে আশ্বস্ত করেছেন। তিনি বলছেন যে আদালতের মাধ্যমে যে হামের প্রাদুর্ভাবের যে টিকা রয়েছে সেই টিকার বিষয়টি সেই বিষয়টি কিন্তু আসলে তিনি জানাতে মামলার যে আবেদনের বিষয়টি তিনি বলছেন যে মামলার আবেদন তিনি করছেন যে হামের কারণে যে শিশু মৃত্যুর ঘটনা দিন দিন বেড়ে চলছে সেই বিষয়টি তিনি সামনে এসেছেন, এবং কি যখন সরকার ছিল না অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো পর্যাপ্ত হামের টিকা তারা কেন সংগ্রহ করা হয়নি সেই বিষয়টি কিন্তু তিনি সামনে আনার চেষ্টা করছেন, এবং কি সেই পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য আদালতের মাধ্যমে তিনি যাতে সুষ্ঠু বিচার এবং কি তাদের কোনো গাফিলতি ছিল কিনা সেটা যাতে স্পষ্ট হয় সেই বিষয়টি সামনে আসার জন্য কিন্তু তিনি এই মামলাটি দায়ের করার জন্য এসেছেন বলে আমরা জানতে পেরেছি। তাছাড়াও এই যে সংসদ সদস্য ইকবাল, তিনি কিন্তু বারবার বলছিলেন যে কোনো ধরনের অন্যায় যদি করে থাকে সেই যাতে আদালতের মাধ্যমে সেই বিচারটি জনগণ দেখতে পারে, এবং কি তাদের যে গাফিলতি সহ সকল বিষয়টি তিনি সামনে আসার চেষ্টা বারবার করেছেন। তিনি কিন্তু ইতিমধ্যে আদালতে প্রবেশ করেছেন, তার সাথে আমরা দেখেছি আরও 4 থেকে 5 জন লোক তার সাথে গিয়েছেন। তারা হয়তো বা 12টা নাগাদ তাদের মামলার কাজ সম্পূর্ণ করার কথাও তারা জানিয়েছেন। তারা আগেই দরখাস্ত করে রেখেছিলেন, এই কারণে তিনি প্রবেশ করার কিছুক্ষণ আগে আমাদের সেটা বলছেন যে এখন পর্যন্ত কার্যক্রম শুরু করেনি, তবে হয়তো বা 12টা নাগাদ তার যে মামলার যে কার্যক্রমটি সেটি কিন্তু তিনি শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তিনি বলছেন যে জনগণের প্রত্যাশা হয়েছে দিন দিন, যেহেতু এই যে হামের প্রাদুর্ভাবের কারণে মানুষ মারা যাচ্ছেন এই সংখ্যাটা দিন দিন যেহেতু বাড়ছে, সেক্ষেত্রে তিনি প্রত্যাশা করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সঠিক সময় কেন এই টিকাটা সংগ্রহ করা হয়নি সেই বিষয়টি কিন্তু তিনি আসলে তুলে ধরার জন্য এই বিষয়টি জনগণের সামনে নিয়ে আসার জন্য কিন্তু তিনি এই মামলার কথা জানিয়েছেন। তাছাড়াও আমরা জানতে পেরেছি এই
মামলায় হয়তো বা এই উপদেষ্টার 3 থেকে 4 জন উপদেষ্টাকে আসামি করা হতে পারে বলে আমরা সূত্র মাধ্যমে জানতে পেরেছি। তবে বিষয়টি এখন পর্যন্ত যে সংসদ সদস্য রয়েছে তিনি কিন্তু স্পষ্ট করেনি আমাদের কাছে। সব মিলিয়ে আমি আসলে এই যে আদালতের চত্বরের বিষয়টি যদি বলি, যে এই মুহূর্তে আদালত চত্বরে তিনি প্রবেশ করেছেন এবং কি চত্বরের ভিতরে তিনি মামলার সকল যে কার্যক্রম সেটি সম্পন্ন করার জন্য তিনি ঢাকার যে সিএমএম কোর্ট সেখানে রয়েছেন। হয়তোবা মামলা সম্পূর্ণ হলে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। বুবলি।